আজকে আমি ছানার কোপ্তাকারি করে দেখাবো। 500 গ্রাম দুধের ছানা নিয়েছি, 2টো আলু নিয়েছি, ভাজা মশলা, ধনে আর জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নেওয়া, নুন স্বাদ মতো লবণ নিয়ে নেবেন, আর চিনি। ছানা, এই সমস্ত উপকরণটা দিয়ে কিন্তু আমি ছানাটা খুব ভালো করে মেখে নেবো। প্রথমে একটু কর্নফ্লাওয়ার কিন্তু এর মধ্যে দিয়ে নেবো, তাহলে কি ভাজতে সুবিধা হবে। আমি কোপ্তাগুলো কিন্তু একে একে ছেড়ে দেবো কড়াইতে। সাদা তেল দিয়ে নিয়েছি, ছানা আলু 4 ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1/2 ইঞ্চি সাইজের আদা, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে 2খানা শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, ভেঙে জিরে, গোটা জিরে আর গরম মশলা। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, ওই সমস্ত ফোড়নগুলো আমি দিয়ে দেবো। ফোড়নটাকে একটু গন্ধ বেরোবার সাথে সাথে সে আলুটাকে কিন্তু দিয়ে দিতে হবে। ধনে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, চিনি, লবণটা স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো, চিনি, আদা আমি এখানে রেখে দিয়েছি। মশলাটা কিন্তু আমি আলু ভাজাটার মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো, আদাটাও দিয়ে দেবো, জল ব্যবহার করবো, দিয়ে ভালো করে মশলাটাকে আদার সমেত কষিয়ে নেবো। ছানার কোপ্তা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি। ছানার কোপ্তাকারি কিন্তু পুরো